সুপ্রভাত। এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি। এই যে শীত পড়ে গেছে, আর বিশেষ করে আজকে যে 17 তারিখ, 17ই জানুয়ারি, প্রচণ্ড শীত আজকে। তা আজকের দিনে আমাদের একটা পিকনিক, সেই পিকনিকে যাচ্ছি। আর এখন দুর্গানগর স্টেশনে আছি। কোথায় যাচ্ছি, কিভাবে যাব, ডিটেলস জায়গাটা আপনাদের সামনে তুলে ধরবো। এই কারণে পিকনিক আজকাল খুব কস্টলি হয়ে গেছে। আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে খুব কম খরচে আপনারা পিকনিক করতে পারবেন। সেই জায়গাটা নিয়ে গিয়ে আপনাদের পুরো দেখাবো এবং সেখানকার খাওয়া দাওয়া কিভাবে যাবেন সব কিছু আপনারা জানতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন চলে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আমার সঙ্গে যারা আছেন, যারা পিকনিকে যাচ্ছে, প্রত্যেকের সঙ্গে পরে দেখা হবে। এখন স্টেশনে যারা আছি, এই যে যারা যাচ্ছেন আমার সঙ্গে, আমাদের প্রাতঃভ্রমণ সমিতি উষার আলোর পক্ষ থেকে পিকনিকটা হচ্ছে। দুর্গানগর থেকে গোবরডাঙ্গা ট্রেনের টিকিট যদি রিটার্ন টিকিট কাটেন তাহলে 30 টাকা করে পড়বে। দুর্গানগর স্টেশনে 8:31 বনগাঁ লোকাল ধরে এইমাত্র গোবরডাঙ্গা স্টেশনে নামলাম। ট্রেন থেকে ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, ওভারব্রিজ থেকে নেমে সামনে একটু গেলেই ওখানে টোটো স্ট্যান্ড। আমরা এখন টোটোতে 10 টাকা করে নেবে এখান থেকে কঙ্কনা বিনোদন পার্ক যাচ্ছি। ওখানে আজকে আমাদের পিকনিকের জায়গা। চলুন আমার সঙ্গে টোটোতে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন টোটোয় যাচ্ছি। টোটোতে সময় লাগলো মাত্র 5 মিনিট। আর 5 মিনিটের মধ্যে আমরা এই যে কঙ্কনা বিনোদন পার্কের মেন গেটে আমরা পৌঁছে গেছি। মেন গেটের দুদিকেই টিকিট কাউন্টার। আমরা এখন পৌঁছে গেছি কঙ্কনা যে বিনোদন পার্কে চলে এসেছি। এখানে 20 টাকা করে এন্ট্রি টিকিট, 20 টাকা করে এন্ট্রি টিকিট কেটে আপনারা ঢুকবেন। আমরা এই যে 20 টাকা করে টিকিট কেটেছি, এবার ঢুকবো ভিতরে। গোবরডাঙ্গা কঙ্কনা বিনোদন পার্কে যে কেউ 20 টাকার বিনিময়ে আপনারা কিন্তু সারাদিন সময় কাটাতে পারবেন। ভিতরে প্রবেশ করেই সুন্দর এই যে আই লাভ গোবরডাঙ্গা, এবং এখানে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু ফটোশ্যুট করছেন। ভিতরে ঢুকে গেছি। চলুন প্রথমেই আপনাদের পিকনিক স্পটে নিয়ে যাই। আজ যেহেতু প্রচণ্ড ঠান্ডা, ভিতরে ঢুকেই প্রথমে যেটা দরকার ছিল সেটা কিন্তু হাতের কাছে পেয়ে গেলাম। প্রচণ্ড ঠান্ডার মধ্যে সকলে মিলে কফি খাওয়ার কিন্তু এই মজাই আলাদা। আসুন আমাদের জন্য যে নির্ধারিত স্পট সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি। কফি খাওয়ার পর অনেকেই এই পরিবেশ দেখে আনন্দে, উচ্ছ্বাসে, আবেগে একেবারে নাচতে শুরু করলেন। এরপর সকলকে ব্রেকফাস্ট দেওয়া হলো। আর ব্রেকফাস্টের মেনুতে ছিল রাধাবল্লভী, ছোলার ডাল, মিষ্টি এবং ডিম সিদ্ধ। 10টা বেজে গেছে আর খিদেও লেগেছিল। আর সেই সময় এই যে গরম গরম যে রাধাবল্লভী ভেজে আমাদের দিচ্ছিল, ব্রেকফাস্টটা কিন্তু আমরা সকলে বেশ ভালোভাবেই খেলাম। আসুন এই ব্রেকফাস্ট চলাকালীন আমাদের এই পিকনিকে অংশগ্রহণকারী যারা, তাদের এক নজরে আপনাদের সামনে তুলে ধরি।
আমরা পিকনিকে দুটো আমরা স্পেশাল ঘর নিয়েছিলাম, যার ভাড়া পড়েছে 1000 করে 2000, একটা মহিলাদের জন্য, একটা পুরুষদের জন্য। চলুন এই ঘরগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে একটা ঘর, আর একটা হচ্ছে এই রকম ঘর, পাশাপাশি দোতলায়। আর দোতলা থেকে এই যে সামনে যে ব্যালকনি থেকে কেমন লাগছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি পিকনিক স্পটগুলো সব ভাগ করে দেওয়া আছে, আর এগুলো হচ্ছে স্পেশাল পিকনিক স্পট। এগুলোর ভাড়া 600 টাকা, আর সাধারণ যেগুলো সেগুলো হচ্ছে 500 টাকা। উপর থেকে কঙ্কনা বিনোদন পার্ক কিন্তু অসাধারণ লাগছে। এ প্রসঙ্গে বলে রাখি, আপনারা যদি সাধারণ বিশ্রামাগার নেন তাহলে কিন্তু 500 টাকা করে ঘরের ভাড়া পড়বে। এরপরে আমাদের মেনুতে আছে চিকেন পকোড়া, ভেজ পকোড়া এবং কফি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিকনিকের বিভিন্ন যে আইটেমগুলো আছে সেগুলো রান্নার জন্য একদম জোর কদমে চলছে, কারণ হচ্ছে টাইমে সব কিছু দিতে হবে। এদিকে আবার ব্রেকফাস্টের পর বক্স বাজিয়ে জোর কদমে নাচ গান চলছে। এদিকে রান্নাবান্না এবং নাচা গানা চলুক। আসুন এই সুযোগে আপনাদের গোবরডাঙ্গা কঙ্কনা বিনোদন পার্কটা এক নজরে ঘুরিয়ে দিই। এই যে ডান দিকে আপনারা যেগুলো দেখছেন, ঢুকে আপনারা ডান দিকে এরকম অ্যাম্বিয়েন্স আপনারা দেখতে পাবেন। আর এই সামনে দেখুন আই লাভ গোবরডাঙ্গা। ডান দিকে হচ্ছে পার্কিং প্লেস, চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো, খুব সুন্দর। পিছনে হচ্ছে গোলাপ ফুলের বাগান। রাস্তার দুধারে সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো। এখানে আপনাদের সুবিধার জন্য পার্কের সমস্ত নিয়মাবলী এখানে আপনাদের সামনে তুলে ধরলাম। সঙ্গে থাকছে কিসে কত রেট এবং প্রবেশ মূল্য সমস্ত দেওয়া থাকলো। এর মধ্যে ছোট্ট একটা মন্দিরও করে রাখা আছে, এই যে দেখতে পাচ্ছেন। শুধুমাত্র পিকনিক নয়, আপনারা ইচ্ছা করলে এই যে গোবরডাঙ্গা যে কঙ্কনা বিনোদন পার্কে আপনার 20 টাকার বিনিময়ে প্রবেশ করে সারাদিন কাটাতে পারবেন, এবং ভিতরে টুকটাক খাওয়ার মতো বিভিন্ন খাবার স্টল, চায়ের দোকান আছে, সেগুলো এই যে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আপনারা ডিম টোস্ট থেকে শুরু করে চাউমিন, বিভিন্ন জিনিস আপনারা পেয়ে যাবেন। আর এছাড়া বিভিন্ন প্রয়োজনীয় যে সমস্ত খাবার থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস সবই আপনারা কিন্তু পাবেন। এখানে বড় বড় দুটো পুকুর আছে, এবং সেই পুকুরে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওখানেই বোটিংয়ের ব্যবস্থা। এবারে চলুন আপনাদের এই রাস্তা ধরে নিয়ে যায় যে বাউর বা বিল, যে বিলের ধারে এই কঙ্কনা বিনোদন পার্ক গড়ে উঠেছে। চলুন সেই দিকটা আপনাদের ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। বাউরের ধারে আপনারা ঘুরবেন যখন, অসাধারণ লাগবে। আপনাদের পার্কটা তো অনেকক্ষণ ধরে ঘুরিয়ে দেখালাম, এবার একটু হাঁপিয়ে গেছি।
আর এখানে ভিতরে যে চায়ের দোকান, সেই চায়ের দোকানে চা খেয়ে একটু দেখব কেমন। 6 টাকা করে নিল খাঁটি দুধের চা, খেতেও চমৎকার। এখন আমাদের কোর্সের ইভেন্ট শুরু হয়ে গেছে, এখন হাড়ি ভাঙা খেলা চলছে। মাঠের একদিকে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা চলছে, আর তারই মধ্যে চিকেন পকোড়া আর কফি মেশিনের কফি, যার যখন খুশি গিয়ে কফি খাচ্ছেন। এই যে পরিবেশ পিকনিকে একদম আমাদের জমে গেছে, অসাধারণ লাগছে। প্রত্যেকে আমরা এত এনজয় করছি, আপনাদের সেটা বলে বোঝাতে পারবো না। সেই পলাশির প্রান্ত থেকে এসছে। এখানে পলাশির মহিলা পলাশ ফুলের খোঁজে চলেছে। পলাশির মহিলা পলাশ ফুলের খোঁজে চলেছে। ওনাকে যেতে দিন। এক পায়া দায়া, এক পায়া বায়া। এরপর শুরু হচ্ছে আমাদের মহিলা বিভাগের মিউজিক্যাল চেয়ার। Dashing through the snow in a one-horse open sleigh, all the fields we go, laughing all the way. Bells on winter's ring, making spirits bright. What fun it is to ride and sing sleigh song tonight! Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Hey, jingle bells, all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Dashing through the snow in a one-horse open sleigh, all the fields we go, laughing all the way. Bells on winter's ring, making spirits bright. What fun it is to ride and sing playing songs. প্রণব দাস এখন হাড়ি ভাঙা বিজয়ীদের প্রতিযোগিতায় পুরস্কৃত প্রথম করা হয়েছে, তাকে পুরস্কার দিচ্ছেন হিমাদ্রি বিশ্বাস। এবার হাড়ি ভাঙা প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন সোমনাথ দে। সোমনাথ দে এখানে উপস্থিত নেই। যাই হোক, এবার তৃতীয় হয়েছে স্পোর্টসের শেষে আবার নাচ আর গান, সকলেই আনন্দকে একবারে চেটে পুটে নিতে চাইছেন, কেউই বাদ থাকছে না। ছেলে থেকে পুরো সবাই নাচতে শুরু করেছেন। রান্নাবান্না কমপ্লিট, এবার আমরা খেতে বসবো। আজকের পিকনিকের মেনু হচ্ছে সবজি, ডাল, বেগুন ভাজা, একটা সবজি, মাছ আর খাসির মাংস, চাটনি, পাঁপড় এবং রসগোল্লা। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তবে এই ফাঁকে আপনাদের একটা ইনফরমেশন দিই। আপনারা যদি পিকনিক করতে যান আর দূর থেকে যদি যান, তাহলে আপনারা ক্যাটারিং যাকে দিবেন আপনারা কিন্তু ভেবে চিন্তে দিবেন। আমরা যে বিনোদন পার্কে যারা ক্যাটারিং যারা করে থাকেন তাদেরকে আমরা দিয়ে যেটা দেখলাম, ব্রেকফাস্টটা ভালো ছিল, কিন্তু দুপুরের যে খাওয়া দাওয়া যেটা আমাদের ব্যবস্থা, যে রান্না যে করেছিল, সেটা কিন্তু খুব একটা আমাদের ভালো লাগেনি। বিশেষ করে খাসির মাংসটা তো খুবই বাজে রান্না, সিদ্ধ হয়নি, যেটা আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। ওখানে আপনারা নিজেরাও রান্নার ব্যবস্থা করতে পারেন। যাই হোক, আপনারা পিকনিকে গেলে আপনারা যে রান্নাবান্নাটা সেটা কিন্তু আপনারা নিজেরা বুঝে করবেন। আমাদের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এই যে গোবরডাঙ্গা কঙ্কনা বিনোদন পার্কে যে পিকনিক করতে আসলাম, এই জায়গাটা কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে, যেটা আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। এবং এখানকার পিকনিক স্পটের ভাড়াও যেহেতু কম, আর ট্রেনে আসলে পরে বাস ভাড়া করতে হবে না, এটা একটা সুবিধা আছে। এই সমস্ত দিক থেকে আমার যেটা মনে হয়েছে, আজকাল পিকনিক স্পটের ভাড়া যেহেতু অনেক বেড়ে গেছে, আপনারা সহজেই কিন্তু এখানে এসে আপনারা পিকনিক করতে পারেন। এবারে বলি, আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমি বিভিন্ন সময়
বিভিন্ন জায়গায় গিয়ে সেই সমস্ত জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। কিছুদিন আগে যেমন আমি ইন্দোনেশিয়ার বালি ঘুরে আসলাম, 11টা পর্বে সেই ভিডিও আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। আমার চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোর উইথ হিমাদ্রি। আর সবশেষে বলবো, এর পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আজকে আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার।